তোকে মুক্ত হতেই হবে গৌরী। আর মুক্তি পেতে গেলে এই সংসারের মায়াবাঁধন কাটাতে হবে, সবকিছু থেকে পিছুটান থেকে মুক্ত হতে হবে। সেটা কিভাবে হবে মা? সব বাঁধন কি কাটা যায়? সংসারের বাঁধন থেকে কি মুক্তি পাওয়া সম্ভব মা? অসম্ভব তো নয়, সম্ভব তো তোকেই করতে হবে, কারণ তোকে যে অনেক বড় কাজ করতে হবে রে। অনেক বড় কাজ? কিন্তু মা, আমি কি করে অত বড় কাজ করব? আমার কি অত ক্ষমতা আছে? তুই তো জানিস না তোর মধ্যে কতটা ক্ষমতা আছে। শোন গৌরী, তোকে মায়ের দুধ হয়ে ভক্তদের কাছে যেতে হবে। তারা খুব কষ্টে আছে রে, তারা যে তোর জন্য অপেক্ষা করে আছে। আর এখানে এই ঘোষাল বাড়িতে দেখ, এরা কেউ কষ্টে নেই, এদেরও তোকে প্রয়োজন নেই। তাহলে তুই কেন এদের নিয়ে পড়ে আছিস? তুই তো শুধু সংসারের শেকলে বাঁধা থাকার জন্য আসিসনি, তুই এসেছিস নিজেকে তাদের মাঝে ছড়িয়ে দিতে। যাদের তোকে দরকার তাদের কথা ভাববি না গৌরী? যাবি না সেই দুঃখী আতুর মানুষগুলোর কাছে? এখানে এখন কেউ নেই, আমাদের তাড়াতাড়ি এই জায়গাটা পেরিয়ে যেতে হবে, বুঝলি তো? হ্যাঁ চল। সরি সরি। ঠিক জানতাম। এ বাড়িতে কেউ কেউ রয়েছে যারা একেবারে গৌরী গৌরী করে হাহুতাশ করে মরছে। কি এগুলো নিয়ে ওকে খাওয়াতে এসেছিস তো? হ্যাঁ, চব্বচস্য। দেখো মেজো কাকিমণি, মেয়েটা তো সকাল থেকে কিছু খায়নি, না খেয়ে আছে, তাই আর কি আমরা। হ্যাঁ, আর দেখো না মা, বাড়ির সবাই তো খেয়েছে, তাই না বলো? শুধুমাত্র ওই না খেয়ে থাকবে? এটা কি ঠিক হচ্ছে বলো তোমার? দেখ নীলা, তোকে একটা কথা বলি, হ্যাঁ, এত দরদ দেখানোটা না একটু বন্ধ কর। শৈলমা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এটা আমি বলে দিলাম। আর এই যে মুক্তা, খুব আদিক্ষেতা, তাই না? খুব একেবারে সারাক্ষণ গৌরী গৌরী, খুব বার বেড়েছে কিন্তু আমি বলে দিচ্ছি। মেজো কাকিমণি প্লিজ একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, মেয়েটাকে সকাল থেকে কিচ্ছু খেতে দেওয়া হচ্ছে না, ওকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছে। এটা কি ঠিক হচ্ছে? এটা তো অন্যায়। তাই না? তাই তোকে বরং একটা কাজ করছি, শৈল মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। তুই ওনাকে গিয়ে জিজ্ঞেস কর যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। কেমন? আমি সেভাবে বলতে চাইনি। হয়ে গেল তো, হয়ে গেল। সেই সাহস তো কারণ নেই। তাহলে চুপ কর, দরদ দেখানোটা বন্ধ কর। যে ওকে ঘরে বন্দি করেছে সে জানে যে ওকে নিয়ে কি করতে হবে। তোর এখন যা তো এখান থেকে, যা বলছি আমি। গৌরীর ভালো করতে এসেছে, ওর ভালো করতে গিয়ে যদি আরো বিপদ হয় তখন সেটা ভালো হবে তো নীলা? চমকটা মাটা আর একজন মানে ঠিক গৌরীর দরজার সামনে চোখ রেখে বসেছিল, বিরক্তিকর। এই কি বললি রে? কি বললি? মুক্তা আরেকবার বল, জোরে বল। কিছু বলেনি। কিছু না মা, তুমি গৌরীর ঘরের সামনে পাহারা দিচ্ছ তো? এক কাজ করো, তুমি না ওর দরজার সামনে ভালো মতন চোখ রেখে পাহারা দাও, কেমন? যাতে কিনা কোনো মাছিও না বলতে পারে। আশ্চর্য ছোট সব। মুক্তা, মুক্তা, মেয়েটা মানে মরুক,
না খেয়ে একেবারে শুকিয়ে মর। বেশ হয়েছে। ফোনটা তোলো গৌরী, প্লিজ ফোনটা তোলো। আমার আর এত টেনশন ভালো লাগছে না। আমি বেশ ফিল করতে পারছি যে কিছু একটা গোলমাল হয়েছে, কিন্তু ঠিক কি ঘটেছে? গৌরী, আমার তোমার সাথে কথা বলাটা খুব দরকার। ফোনটা তোলো গৌরী, প্লিজ ফোনটা তোলো। যা, ডাক্তারবাবু ফোন করেছিলেন তো, উঠতেই তো পারলাম না। ও মা, মা গো, ডাক্তারবাবু ফোন করেছিলেন, নিশ্চয়ই কোনো দরকার ছিল। আমি ওনাকে ছেড়ে কি করে যাব মা? ছেড়ে যাবে কেন? সে তো সবসময় তোর পাশে থাকবে, তুই ঠিক তার দেখা পাবি। থাকবেন মা? ডাক্তারবাবু আমার পাশে থাকবেন? তুই আমি হাসালি গৌরী, কখনো কি হরপার্বতী আলাদা হতে পারে? यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरवा कवचं कालिका देव्या। কি বলছো মা? আমি সব ত্যাগ করে চলে গেলে তো? তুই যেখানেই যাস না কেন, তুই যত দূরেই পথ সরে যাক না কেন, তোদের শেষ পর্যন্ত মিলন হবে। वरितासि ওরে, এটা তো ভবিতব্য রে। সে যে তোকে ছাড়া অসম্পূর্ণ, আর তুই ওকে ছাড়া অপূর্ণ। सेवका बहवो नाथ कुलधर्म परायणा यतस्ते तक्त जीवाशा शवो परिचितो परे। কি করবো এবার? গৌরীর সাথে তো যোগাযোগও করা যাচ্ছে না এতক্ষণ, তাও বা যদি ফোনটা রিং হচ্ছিল, এখন ফোনটা সুইচ অফ। কি করবো এবার? বাড়িতে একটা ফোন করে দেখবো। না থাক, আর কাউকে ফোন করবো না। আমি জানি আমাকে ঠিক কি করতে হবে। তুমি আমাকে বলো মা, আমাকে কি করতে হবে? আমি তো কিছুই জানি না। তুই বুঝতে পারবি তোকে কি করতে হবে। তুই চোখের সামনেই দরজা খুলে যাবে। মা, 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 ও মা, তুই বুঝতে পারবি তোকে কি করতে হবে। তুই চোখের সামনেই দরজা খুলে যাবে। पराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। আমাকে স্পষ্ট করে একটা প্রশ্নের উত্তর দিন দেখি। এই যে গৌরীকে আপনার আশ্রমে নিয়ে যাওয়ার এত আগ্রহ, সেটা কেন? কি করবেন আপনি ওকে নিয়ে? শৈলমা, গৌরীকে একবার আমি আমার আশ্রমে নিয়ে যেতে পারলেই ও আমার পুরো হাতের মুঠোয়। কেউ ওর টিকিও স্পর্শ করতে পারবে না। তখন হাজার চাইলেও কেউ গৌরীকে ফিরিয়ে আনতে পারবে না। সে তো আমি ভালো করে বুঝতেই পারছি যে গৌরী আমার ঘাট থেকে নামবে, কিন্তু এতে আপনার লাভটা কি হবে সেটা আবার একটু স্পষ্ট করে বলুন তো আমাকে। আরে ব্যবসা করাবো ওকে দিয়ে। ব্যবসা কি বুঝলেন না? বুঝলেন না তো? দেখুন আমি দেখেছি গৌরীর মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে মানুষ ওকে বিশ্বাস করে। মানে বলছি
এক শুভ শক্তি, শুভ বুদ্ধি যেন সব সময় ওকে ঘিরে আছে, ঘিরে। না মানে আমি বলছিলাম শৈলমা যে শুভ অশুভ যাই থাক না কেন, মানুষ মানুষ গৌরীকে বিশ্বাস করে। এতে আপনার ব্যবসায় কি লাভ হবে বাবা? আরে ওকে সামনে রেখেই তো আমি আমার বুজরুকের ব্যবসাটা চালাবো। আমার হাত যশ আর ম্যাজিক আর গৌরীর মুখের বাণী, এই দুয়ে মিলে মিশে একেবারে জমে দই। আরে রম 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 করে চলবে আমার লোক ঠকানো ব্যবসা। আর তখন ভক্তদের আমি যা বলবো তাই করবে, যা বলবো তাই করবে। বুঝলাম, তার মানে নেপো হয়ে আপনি দইটা মারবেন। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। আরে এটাই সুযোগ। এই বাড়ির অর্ধেক মানুষ তো গৌরীকে বিদায় করতে চাইছে, তাই না? আপনার দাদা আপনাদের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে, তো নিন একটা জমজমাট সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত তো নেওয়া হয়েই গেছে, তবে রাতারাতি গায়েব করা যাবে না। কাল সকালে কিছু একটা বলে ওকে বাড়ি থেকে বের করতে হবে। আরে যা হোক একটা কারণ দেখিয়ে গৌরীকে এই বাড়ি থেকে বের করে দিন, তাহলেই তো আপনারা যা চান তাই পাবেন, আর আমিও যা চাই তাই পাবো। যাক বাবা, এইবার মনে হচ্ছে ফাইনালি ওই মেয়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালী। ঘোমটা কালীর জয়। আয় গৌরী আয়, এই অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যা আলোর পথে। এগিয়ে যা এই কলুষিত পরিবেশ ছেড়ে। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खर्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। পেছনে ফেলে আয় এই সংসার, এই কুচক্রী মিথ্যাচারী মানুষগুলোকে পেছনে ফেলে, সংসারের মালিন্যকে পেছনে ফেলে, পাপের অন্ধকারকে পেরিয়ে সামনে আলোর দিকে এগিয়ে চল গৌরী। তুই নিজেই আলো হয়ে ওঠ, সব অন্ধকার দূর করতে এগিয়ে যা গৌরী, এগিয়ে যা। কাল সারা রাত অনেক ভাবনা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে এসেছি, গৌরী আমাদের বাড়িতে যে কদিন ছিল সে কদিন আমাদের বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু আর তো সেটা হতে দেওয়া যায় না। তবে হ্যাঁ, ঈশান যখন বাড়িতে নেই তখন কোনো সিদ্ধান্ত ওকে ছাড়া তো নেওয়া যাবে না। কিন্তু এটাও ঠিক, গৌরীকে এই অবস্থায় বাড়িতে রেখে দেওয়া সেটা অত্যন্ত বিপজ্জনক। আসলে গৌরী যবে থেকে জন্মেছে তবে থেকে অশুভকে সঙ্গে নিয়েই তো চলছে। যেখানে যেখানে যায় সেখানে সেখানে অশুভ ছড়িয়ে পড়ে চারদিকে। এত দিনের এই দোষ এ তো আর সহজে কাটানো যাবে না, কিন্তু একটা উপায় আছে, একটা উপায় আছে।
কিছু আচার অনুষ্ঠান আছে, কিছু নিয়ম, কিছু পদ্ধতি আছে যেগুলো মেনে চললে হয়তো গৌরীর কিছুটা হলেও পাপস্খলন হতে পারে, কিন্তু সেটা কয়েকদিনের ব্যাপার নয়, অনেকটা সময় লাগবে। সে এক দীর্ঘ প্রক্রিয়া। সেটা যদি গৌরী ঠিক করে করতে পারে তবেই অশুভ শক্তি দুর্বল হবে এবং তবেই আমাদের পরিবারের ওপর থেকে অশুভ ছায়া সরে যাবে। বেশ তো ঠাকুরজি, তুমি যা ভালো মনে করো সেটাই করো। তুমি যেভাবে বলবে, যা যা বলবে গৌরী ঠিক সেটাই করবে। আমি দাঁড়িয়ে থেকে করাবো। না শ্রীমতী, এইসব বাড়িতে থেকে তো করা যাবে না। শোনো, গৌরীকে নিয়ে তুমি যা করতে চাও করো, কিন্তু দোহাই তোমার, মেয়েটাকে ঘর থেকে বার করো। কাল সারা দিন রাত মেয়েটা ঘরে বন্দি হয়ে রয়েছে। বন্দি করার নিশ্চয়ই কোনো কারণ আছে, আর মাধুরী তো গেছে ডাকতে। গৌরী তো জানা দরকার এরপর ওর কি কি করণীয়। জটি বাবা তৈরি হচ্ছেন, শুদ্ধিকরণের নামে আজই গৌরীকে এই বাড়ি থেকে বিদায় করা হবে। শৈলমা, শৈলমা, গৌরী না দরজা খুলছে না। মানে? আরে মানে আবার কি? এতবার ডাকলাম, দরজা পেটালাম, তাও তো দরজা খুললো না। কি করব আমি? ওহো, দরজা তো বাইরে থেকে আটকানো ছিল মাধুরী। আমার মনে হচ্ছে ভেতর থেকে কোনো একটা ভাবে দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘুমিয়ে পড়েছে হয়তো, কম ধকল তো যায়নি মেয়েটার উপর দিয়ে। ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে? আরে কুম্ভকর্ণ নাকি? আমি এতবার ডাকলাম আর না না না, আমার মনে হচ্ছে ও না কিছু একটা ভালো মন্দ করে ফেলেছে। মেজো বৌমা, এ কি অলক্ষণে কথা বলছো তুমি? কি বলছিসটা কি তুই? চুপ কর তো। আর এখানে এসব কথা বলে সময় নষ্ট করে কি হবে? চলো গিয়ে দেখি কি হলো মেয়েটা। চলো 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 বাবা। গৌরী, গৌরী, গৌরী দরজা খোলো। গৌরী! কি হলো গৌরী, কথা কানে যাচ্ছে না তোমার? দরজাটা খোলো। তোমার সাহস কি করে হয় তুমি দরজা বন্ধ করে দিয়েছো? শৈলমা, একটু আগেও কিন্তু এরকম ছিল না। আমি তখন এসেছিলাম, তখন দেখলাম যে বাইরে থেকে দরজা বন্ধ ছিল, এখন দেখা যাচ্ছে ভেতর থেকে বন্ধ। দেখেছো তো বাবা, গৌরীর এত সাহস, ও এখনো এসব বদমাইশি করে চলেছে। গৌরী, তুমি দরজাটা খুলবে? আরে গৌরী কি আর করছে? ওকে দিয়ে করাচ্ছে। ওকে গ্রাস করে থাকা ওই অশুভ শক্তি, সে তো কোনোভাবেই চাইবে না যে গৌরী তার গ্রাস থেকে বেরিয়ে যাক। গৌরী, আমার কথাটা শোনো। তুমি ভেবো না তুমি এসব করে পার পেয়ে যাবে। দরজাটা খোলো এক্ষুনি। গৌরী, কি হলো নাকি? শৈলমা ডাকছেন তো? তোমার কথা কানে যাচ্ছে না? আমি দেখছি। গৌরী, গৌরী প্লিজ দরজাটা খোলো, এরকম করো না। গৌরী, তোমার শরীর ঠিক আছে তো গৌরী? গৌরীমা, ওরে আমরা সকলে তোর জন্য বাইরে অপেক্ষা করছি, দরজাটা খোল। প্লিজ গৌরী, দরজা খোলো। গৌরী! जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बितांबुजंग तुंगमालिका। দাদা ভাই, তুই? কি হলো? তুই চমকে উঠছিস কেন? গৌরী কোথায়? গৌরী, গৌরী, গৌরী মানে কি বলতো দাদা ভাই? আসলে না মানে মুক্তা, তোকে মানে আসলে এসব কিছু বলতে বলিনি। যে প্রশ্নটা করেছি তার জবাব দে। গৌরী কোথায়? গৌরী
গৌরী ওপরে। দাদা ভাই, এই দাদা ভাই দাঁড়া, শোন। দাদা ভাই দাঁড়া, দাদা ভাই। কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, এই লক্ষণ ভালো লাগছে না। কি করবো, পুলিশে খবর দেবো? হ্যাঁ, থানায় খবর দিয়ে ওরা এসে দরজাটা ভাঙুক। আমার কিন্তু মন খুব কোগাইছে, আমি বলে দিলাম। আমার মনে হচ্ছে এই মেয়ে কিছু একটা ভালো মন্দ করেই ফেলেছে। মেজো কাকিমুনি, বাবা কালকে যখন গৌরীর সাথে এরকম করা হচ্ছিল, ওকে যখন আটকে রাখা হচ্ছিল, কেউ কিচ্ছু বলেনি মা, তুমিও কিছু বলেনি। এখন বোঝো, ও তো দরজাই খুলছে না। আর তো কোনো উপায় ছিল না, কি করতাম ওই পরিস্থিতিতে? মেয়েটাকে তো বার করে দেওয়া হয়েছিল বাড়ির থেকে, তবু তোকে রাস্তা থেকে ধরে নিয়ে এলাম। তোমরা গৌরীকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? শান, শান তুই ফিরে এসেছিস? গৌরী কোথায়? তোমরা গৌরীর সাথে কি করেছো? ভাই, ভাই দেখ না, গৌরী ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, ও দরজা খুলছে না। আমার খুব ভয় করছে ভাই, প্লিজ কিছু একটা কর না প্লিজ। আমি জানতাম যেখানে কিছু একটা হয়েছে। আর যদি গৌরীর কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তার ফল তোমাদের কারুর জন্য ভালো হবে না। সর এখান থেকে। ঈশান, গৌরী, গৌরী দরজা খোলো। গৌরী, গৌরী, তা না হলে কিন্তু আমি